আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি খুবই। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, কোনো ব্যক্তিকে যদি জাদু করে থাকে আর সে জাদু করার কারণে সে যদি কোনো অসুস্থতা বা খুব অসুবিধার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে তাকে সেই অসুবিধার হাত থেকে টেনে আনার রাস্তা আপনাকে আজকে শেখাবো এবং দেখাবো। তো দেখুন, জাদু এমন একটা জিনিস, এ খুব খাতারনাক। যাদের উপরে জাদুর সাঁড়াশি বান চলেছে, তারাই একমাত্র জানে তার কষ্ট, তার বেদনা, তার দুঃখ যন্ত্রণা কতটুকুন। তো সে বিষয়ে আপনারা অনেক রকমের রাস্তা খোঁজার চেষ্টা করেছেন, অথচ আপনারা কোনো রাস্তা খুঁজে পাননি। আজকে সে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, এবং এই বিষয়টা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং অনুধাবন করেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জাদুর হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। দেখুন, এখানে লেখা রয়েছে, জাদুগ্রস্ত রোগীর জাদু বিনষ্ট করিতে হইলে 7 দিবস পর্যন্ত ফজরের আওয়াল ওয়াক্তের নিম্নলিখিত আয়াত শরীফ 21 বার পাঠ করিতে হবে। কিছু দুগ্ধের উপর 21 বার দম করিবে, অর্থাৎ কিছু গাভীর দুধ একত্রিত করতে হবে। করার পরে একটা আয়াত শরীফ আপনাকে 21 বার তেলাওয়াত করতে হবে। কি আয়াত? এই যে আয়াত শরীফটা লেখা রয়েছে, আপনারা দেখুন, এই আয়াত শরীফটা সুন্দরভাবে ফজরের আউয়াল ওয়াক্তে কিন্তু আপনাকে 21 বার তেলাওয়াত করতে হবে। কি আয়াত? আতিল এই যে, কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই যে আয়াত, এই আয়াত শরীফটা 21 বার পাঠ করিতে হইবে। কিছু দুধের উপর 21 বার দম করিবে, অর্থাৎ কিছু দুধ, গাভীর দুধ এক জায়গায় করে নিয়ে আপনাকে এই আয়াত শরীফটা, কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ছোট্ট একটি আয়াত 21 বার পাঠ করার পরে দুগ্ধের উপরে 21 বার দম করিবে, এবং ওই দুগ্ধ জাদুগ্রস্ত রোগীকে পান করিতে দিবে। অর্থাৎ যে দুধটা আপনি পড়বেন, পড়ার নিয়মটি হলো এই যে আয়াত শরীফটা ফজরের আউয়াল ওয়াক্তে আপনাকে পড়ে ওই দুধটা যাকে জাদু করেছে তাকে খাওয়াতে হবে। আল্লাহর ফজলে ইনশাআল্লাহ আরোগ্য লাভ করিবে। দেখুন, কোরআন শরীফের আয়াত এমন একটা শক্তিশালী বিষয় যে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু কোরআন শরীফের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করলে বা কাজ করলে সে মিস হওয়ার কোনো জায়গা নেই। তবে আপনার নিয়তের ভিতরে কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। যদি আপনার নিয়তে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা থাকে, অবশ্যই 100% কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের যদি দয়া হয়, ইনশাআল্লাহ আপনার ওই অসুস্থ থেকে কাটিয়ে এনে আবার সুস্থতার জীবনে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। সবই আমার আল্লাহ পারেন। সেজন্য আপনারা অবশ্যই ঘরে বসে এই কাজটুকু করুন, এবং যে ব্যক্তি এই সমস্ত কাজ করেন তাদের সঙ্গে আপনারা পরামর্শ করুন। যে কাউকে বিয়ে হচ্ছে না জাদু করার কারণে, কারোর হাত ভঙ্গ হয়ে যাচ্ছে জাদু করার কারণে, কেউ রাত্রে ভুলভাল স্বপ্ন দেখে ভয় করে, সেক্ষেত্রে, এবং কারোর রুজির বরকত কমে যায়, সেক্ষেত্রেও আপনারা এই কাজটুকু করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন সমস্ত অসুবিধাকে কাটিয়ে আবার সুবিধার রাস্তা আপনাকে পদার্পণ করানো হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি কোনো অসম্পূর্ণ থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে, নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।